ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ এখানে স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, খালাকাকুম যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা একটাই নাফস থেকে, একটাই আত্মা থেকে, একটাই নাফস থেকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, একটা আত্মা থেকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, একটা নাফস। আমাদের আদি পিতা কজন? কথা বলে না, কজন? আমাদের বাপ কজন? একজন। আমাদের আদি পিতা, আমাদের বাপের নাম কি? কারে টেনশন? হযরত আদম আলাইহিস সালাম। আমাদের একটাই পিতা, আদি বাপ, যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদমকে আল্লাহ তৈরি করলেন। আল্লাহ বলেন, একটাই নাফস থেকে তোমাদেরকে তৈরি করেছি। অখলাকা মিনহা যাওজাহা, তা থেকে তার স্ত্রীকে আমি আল্লাহ তৈরি করেছি। অখলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, তা থেকে আমি আল্লাহ পাক নারী আর পুরুষগুলোকে ছড়িয়ে দিয়েছি। পৃথিবীর জমিনে নারী আর পুরুষগুলোকে আমি আল্লাহ ভরিয়ে দিয়েছি। এই ভারতবর্ষের জমিনে কিছু কম বেশি প্রায় 130 কোটি মানুষের বসবাস। গোটা পৃথিবীতে কম বেশি প্রায় সমীক্ষা বলছে 700 কোটি মানুষের বসবাস। 700 কোটি মানুষ গোটা পৃথিবী জুড়ে বসবাস করে। বাপ কজন বলো বাবা? বাপ কজন? জোরে বলো। বাপ হলেন একজন। আল্লাহ বলেন, তা থেকে আমি আল্লাহ তার স্ত্রীকে বানালাম। আমাদের মা কজন? একজন। আল্লাহ বলেন, তা থেকে আমি আল্লাহ নারী আর পুরুষগুলোকে ছড়িয়ে দিলাম। কেউ তো বলতে পারবেনি আমি অমন করে আসিনি, কেউ তো বলতে পারবেনি যে আমি অমন করে হয়নি, কেউ তো বলতে পারবেনি আমি আকাশ থেকে পেরেছি, কেউ তো বলতে পারবেনি আমি গাছ থেকে নেমেছি, কেউ তো বলতে পারবেনি আটলান্টিক মহাসাগর থেকে আমি উঠেছি। পারবে? কথা বলেন না কেন? না 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 না, এটা বলার কোনো জায়গা নাই। আল্লাহ তোমার পিতার মাতাকে ওসিলা বানিয়ে দিলেন। স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক কাঁচা নাপাক পানি মায়ের গর্ভে ফেলে পঞ্চইন্দ্রিয় চক্ষু দিয়ে, নাসিকা দিয়ে, জিহ্বা দিয়ে, গোশত দিয়ে স্ট্রাকচার তৈরি করে 9 থেকে 10 মাস সময় নিয়ে পরিপূর্ণ একটা বাচ্চা তৈরি করে একটা সিস্টেমের মাধ্যমে তো আল্লাহ পৃথিবীর জমিনে তোমাকে পাঠিয়েছে। কথা ঠিক কিনা বলো? আজ তুমি এমএলএ হতে পারো, আজ তুমি এসডিও হতে পারো, আজ তুমি হুজুর হতে পারো, আজ তুমি পীর সাহেব হতে পারো, আজ তুমি হাজী সাহেব হতে পারো, আজ তুমি জমিদার হতে পারো, আজ তুমি ডাকাত হতে পারো, আজ তুমি চোর হতে পারো, আজ তুমি সুদখোর হতে পারো, আজ তুমি ঘুষখোর হতে পারো। যাই হও না কেন, কিন্তু বলতে পারবেনি যে আমি ওই সিস্টেমে আসিনি। আজ কি করব? আজ আপনাদের জানা আছে, তবু ভালোবেসে নিয়ে এসেছেন দুটো একটা কোরআন সামনে, কোরআনের আয়াতকে সামনে রেখে আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে একটু বোঝাবার চেষ্টা করছি। একটু ওয়াজ মানে একটু মাজা ঘষা করা, একটু মনে করে আবার ওয়াজ কি শুনবো। এই যে বুড়ো মুরব্বি চাচাটা বসে আছে, এই কবেকারের লোক জানেন? এই যে চাচা বসে আছে আজকের লোক। আমার নানা ছোট হুজুর কেবলার ওয়াজ শুনেছে। কি চাচা? ছোট হুজুরের ওয়াজ, ছোট হুজুরের ওয়াজ শুনেছে। তো ছোট হুজুরের ওয়াজ শোনা মানে
এখন তার নাতির ওয়াজ বসে বসে শুনছে, তবে নতুন করে কি ওয়াজ শোনা? সব তো ওয়াজ কমপ্লিট, সব তো শুনে বসে আছে, আবার কি শোনা? তবে তবে মাঝে মাঝে আমরা মুহররমের চাঁদে, মাঝে মাঝে আমরা কুরবানির চাঁদেতে একটু আমাদের বাড়ির কাস্তেগুলো, আমাদের বাড়ির ছুরিগুলো, আমাদের বাড়ির ছুরিগুলোকে, কাটারিগুলোকে একটু কামার ঘরে পাঠিয়ে একটু ধার করে নিই, একটু অস্ত্রটা ধার করে নিই, কেন সামনে আসছে কাজ হয়। কথা বুঝছেন? আর জলসার মাহফিল দিয়েছেন মানে একটু মাজা ঘষা করে নেওয়া, একটু ধার করে দেওয়া। তা বলে জানেনি যে তা কি জানে না ভাই? 33 বছর ওয়াজ শুনে সে জানে না যে এখন নামাজ পড়তে হবে? জানে না? 20 বছর ওয়াজ শুনে যে মুখে দাড়ি বার করতে হবে এটা জানে না সে? 10 বছর ওয়াজ শোনা হয়ে গেল, সে এখনো গোসলের ফরজ শিখতে পারে না? কি বলে? সব শুনেছে, তাহলে সে নিজে শেখে না, চেষ্টা করে। এটা তার দুর্বলতা। সব শেখা, সবই মাহফিলে হয়েছে। চলো, আমি যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে আল্লাহ কি বললেন? তোমরা আমাকে ভয় করো। প্রথম থেকে আমি যে কটা আয়াত পড়েছি, সব কটা আয়াতের কিন্তু প্রথমে আল্লাহ একটা কথাই বলেছে, আমাকে ভয় করো। আর আল্লাহ বলছে আমাকে ভয় করো, আর সেই কথাটাকে সামনে রেখে আমি বোঝাতে চাইছি আল্লাহ ভয়। জি, আল্লাহর ভয়। যে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আল্লাহ একটা নফস থেকে তৈরি করেছি, তা থেকে তার স্ত্রীকে বানিয়েছি, আর তা থেকে নারী আর পুরুষগুলোকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? পৃথিবীর জমিনে নারী আর পুরুষগুলোকে আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি, ভরিয়ে দিয়েছি। আবার বসবাস করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আপনি হাফেজ সাহেব তো? মাওলানা ইন হাফেজ সাহেব থাকলে আপনি জিজ্ঞেস করে দেখেন, কোরআন আল্লাহ আল্লাযী জি খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাযী যিনি জাআলা বানিয়েছেন লাকুম তোমাদের জন্য আরদা পৃথিবী, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান বিছানা স্বরূপ। এই পৃথিবীটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? সব সময় আপনারা কোরআন দিয়ে ওয়াজ শোনার চেষ্টা করবেন। কোরআন শরীফের ওয়াজ, কোরআন শরীফের ওয়াজ শুনলে লাভ কি হবে? একটা একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ খুশি হয়ে গিয়ে 10টা করে নেকি আল্লাহ নেকির খাতায় দিয়ে দেবে। এখানে আসবে কোন রাজনীতির গল্প নয়, এখানে আসবে কোন ব্যক্তি কেন্দ্রিক কথা নয়, কারোর সমালোচনা করার জায়গা এটা নয়। কথা ঠিক? এখানে যেটা হবে আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে কথা হবে। এখানে কোনো আলোচনা হবে না। কিছু কিছু জায়গায় গেলে পরিবেশ নষ্ট হচ্ছে, কিছু কিছু বক্তা পরিবেশ নষ্ট করছে, গ্রামে ফাটল ধরিয়ে দিচ্ছে, গ্রামে অশান্তি লাগিয়ে দিচ্ছে। আর কিছু কিছু শ্রোতাকেও দেখছি তারাও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। সেদিনে দেখছি একটা জায়গায় হাই রে হাই, এরা 4-5 কিলো খালি বাদাম নিয়ে বসেছে। আমি বললাম ভাই আপনারা বাদাম খেয়ে নিলে জলসা, কারণ আমি তো খাওয়াবো কোরআন আর হাদিস। এখন যদি বাদাম খেয়ে পেট ভরে যায় তাহলে কি খাবে? আপনাকে খেতে হবে কোরআন আর হাদিস, বাদাম খেতেন। সুতরাং বাদাম খাওয়ার জন্য নয়, আমরা যখন যাব এই নিয়তে যাব, কিছু আল্লাহর কথা শুনবো, নবীর কথা শুনবো, আমাদের ভেতরে আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকাবো, আর আমরা সঠিক পথের দিকে ধাবিত হব। তাহলে এই মাহফিল আমাদের জন্য কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। কারণ এই মাহফিল থেকে খাজা গরিবি নওয়াজ হয়েছে। ওয়াজ করছেন কি হযরত ওসমান হারুনি হুজুর, হযরত ওসমান হারুনি হুজুর ওয়াজ করছেন, খাজা গরিবি নওয়াজ ওয়াজ শুনছেন। যিনি ওয়াজ করছেন তিনিও আল্লাহর ওলি, যিনি ওয়াজ শুনছেন তিনিও মস্ত বড় আল্লাহর ওলি। জোরে বলবেন, এখান থেকে ওলি তৈরি হয়। আর আপনি যদি বাদাম খেয়ে, আপনি যদি খৈনি খেয়ে, আপনি যদি বিড়ি টান দিয়ে এখানে এসে বসেন, তাহলে কি অন্তরে আপনার গাঁদবে? কথা বল।
রাজনীতির গল্প চলবে না। এটা রাজনীতির মঞ্চ নয়, এটা হচ্ছে কোরআন হাদিসের কথা। কোরআন যেটা বলেছে, হাদিস যেটা বলেছে সেটাই হবে, অর্থ যেটা আসছে সেটাই হবে। এই অর্থ বলতে গিয়ে যদি সুদের বিরুদ্ধে হয় সুদের বিরুদ্ধে যাবে, ঘুষের বিরুদ্ধে হলে ঘুষের বিরুদ্ধে যাবে, মানুষের উপর অত্যাচারের কথা হলে সেই জায়গায় যাবে, যেটা অর্থ আসবে সেটাই যাবে, কিন্তু আলোচনা থাকবে কোরআন হাদিস। এজন্য আমি বলছি যারা রাজনীতির গল্প করে ওদিকে নিয়ে আসবেন না, সব সময় কোরআন হাদিস শোনার চেষ্টা করবেন, আর কোরআন হাদিস শুনলে আপনার লাভ হবে। একটা একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে সওয়াব আল্লাহ আপনার নেকির খাতায় লিখে দেবে। আল্লাহু আকবার। যতক্ষণ শুনবেন আল্লাহ সওয়াব দিয়ে নেকি ভরিয়ে দেবে, নেকি দিয়ে সওয়াব দিয়ে আল্লাহ ভরিয়ে দেবেন আপনার নেকির খাতায়। এজন্য সারা রাত নফল ইবাদত করার থেকে 1 ঘন্টা দিনই আলোচনা শোনা হলো আল্লাহর দরবারে উত্তম। তিনি আলোচনা শোনা দরকার আছে। আসুন খেয়াল করুন, লক্ষ্য করুন বাবাজি আমার ভাইরা। তাহলে আমি যে আয়াত পড়তে পড়তে এত চলে এলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ও বান্দা তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, যিনি একটা নাফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তা থেকে তার স্ত্রীকেও বানিয়েছেন, তা থেকে নারী আর পুরুষ দিয়ে গোটা পৃথিবীতে আল্লাহ ভরিয়ে দিয়েছেন। এই পৃথিবীটা আমার আল্লাহ আমাদের জন্য বসবাসের জন্য করেছেন। আল্লাহ বললেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআম ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন বান্দারে তোমাদের জন্য পৃথিবীটাকে আমি করলাম ফিরাশ বিছানা স্বরূপ। আল্লাহ এই পৃথিবীটা বিছানা স্বরূপ বানিয়ে দিলেন। যদি একদিকটা উঁচু হতো আর একদিকটা যদি নিচু হতো, বান্দা একবার বলো ওই জমিতে কি আর আলু হতো? একদিকটা উঁচু আর একদিকটা যদি নিচু হতো, যদি পৃথিবীটা সমতল না হতো, যদি একদিক উঁচু আর একদিক নিচু হতো, বান্দা বলো তুমি ইট কি গেতে তুলে আর বাড়ি বানাতে পার? এজন্য আল্লাহ বলেন এই পৃথিবীটা তোমাদের জন্য বসবাসের জন্য আমি আল্লাহ উপযোগী করে দিয়েছি। পৃথিবীর জমিনটা তোমাদের জন্য আমি আল্লাহ বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া ইবাগ সামাউন মানে আকাশ, ওয়াস সামাআ বিনাআন আমি আকাশকে আমি আল্লাহ বানিয়েছি ছাদ স্বরূপ। এটা এমন একটা ছাদ, এমন একটা ছাদ, এমন একটা ছাদ যেই ছাদকে দাঁড়ানোর পার করাবার জন্য আমি আল্লাহর কাছে একটা লাঠিরও প্রয়োজন হয় না, একটা পিলারও লাগে না, একটা খুঁটিও লাগে না। উইদাউট পিলার, উইদাউট খুঁটি, উইদাউট লাঠি ছাড়া বিশাল আকাশকে আমি আল্লাহ গোটা পৃথিবীতে দাঁড় করিয়ে রেখেছি ছাদ স্বরূপ। সামান্য তোমরা একটা ছোট্ট প্যান্ডেল করেছো, কতগুলো খুঁটি লেগেছে একবার হিসাব করে বলো। এই খুঁটিগুলো যদি না দিতে তাহলে এই ছাদটা কিন্তু আর দাঁড়াতো না। কিন্তু আল্লাহ বলছে দেখো আকাশকে আমি আল্লাহ ছাদ স্বরূপ বানালাম তোমাদের জন্য। ওরে বান্দা তোমরা আমাকে ভয় করো, কি নিয়ামত তোমাদের দিয়েছি একবার ভাবো। তোমরা কেন আমাকে নিয়ে কেন ভাবছো না একবার ভাবো। والسماء بناء وأنزل من السماء ماء أو إبغ أنزل نازل كوري تاتك أمي الله نازل كوري وأنزل من السماء আকাশ হইতে মাআ পানি আমি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করি। ও বান্দা বলো আমি যদি 6টা মাস পানি বন্ধ করে দিই, 3টে মাস যদি পানি বন্ধ করে দিই, বান্দা তুমি একবার বলো তোমার অবস্থাটা কি হবে একবার বলো। নদীতে আর পানি থাকবে না, খাল বিলগুলো সব শুকিয়ে যাবে, পানি থাকবে না, সালোর পানি মিনির পানি সব শেষ হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই কয়েক বছর আগে আপনাদের জানা আছে মাটির নিচে থেকে পানি পাওয়া যাচ্ছিল, পানির ক্রাইসিস চলছিল, মাটির নিচে থেকে পানি পাওয়া যাচ্ছিল না। চেন্নাইয়ের জমিনে পানির দাম উঠে গিয়েছিল, 1 লিটার পানির দাম অনেক টাকা, কথা ঠিক কিনা? ঘটনা মনে আছে? কয়েক বছর আগে পানির ক্রাইসিস হয়েছিল, মনে আছে আপনাদের?
মাটির নিচে লেভেল নিচে নেমে গেল, ঠিক কথা, পানি পাওয়া যাচ্ছে না, বুঝছেন? আল্লাহ বলে আকাশ থেকে আমি আল্লাহ পানি দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ানজালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি, তাতে কি আমি আল্লাহ তৈরি করি, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তাতে কি আমি আল্লাহ তৈরি করি হাজার রকমের ফসল, আম গাছ, লাউ গাছ, কাঁঠাল গাছ, ডাব গাছ, কলা গাছ, কুমড়ো গাছ, আলু গাছ, পেঁয়াজ গাছ, পৃথিবীর জমিনে যত রকমের ফসল আছে, যত রকমের সবজি আছে, আমি আল্লাহ বানিয়ে দিই। এখানে কোনো মিস্ত্রি কাজ করতে পারবে না, এখানে কারোর হিম্মত হবে না। তুই একটা ছোট্ট আলুর বীজকে নিয়ে পুঁতে দিলি বান্দা, ওইখান থেকে আমি আল্লাহ একটা গাছ তৈরি করলাম, আর ওই একটা গাছেতে আমি আল্লাহ 8টা 10টা বড় বড় আলু দিলাম। এখানে কোনো মেশিনের কাজ নয়, এখানে কোনো মিস্ত্রির কাজ নয়, এখানে কোনো কারোর পাওয়ার নয়, নেতার ক্ষমতা চলে না, নেত্রীর ক্ষমতা চলে না, এমএলএ এমপির ক্ষমতা চলে না, বিডিওর ক্ষমতা নয়, এসডিওর ক্ষমতা নয়, দুনিয়ার কোনো হুজুর বক্তা পীর সাহেবের ক্ষমতা নয়, ক্ষমতা একমাত্র আমি আল্লাহ আমারই কাজ করি। কথা বুঝে যাচ্ছে বাবাজি? হ্যাঁ, এই জন্য একটা কথা বুঝাতে চেয়েছিলাম, ভয় কাকে হবে? আল্লাহকে। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো তো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যুবক ভাইরা সব নামাজ পড়ে মেনে নিয়েছি। রাস্তাঘাটে থাকলে অনেক সময় হয়তো কাজাও হয়ে যেতে পারে, অনিচ্ছাকৃত হয়ে যেতে পারে, আবার কাজা ঘুরিয়ে পড়েলেন, আপনি যেন ছেড়ে দেবেন না। আজকে কাজা হয়ে গেল, মগরবটা যখন হলো না, এসাটাও থাক, এসাটাও ছেড়ে দিলেন, এসাটা যখন হলো না, ফজরটাও থাক, ফজরটা হয়ে গেল শেষ। পরদিনের জোহর বেলায় কালকে যখন হয় না, আর আজকে যাক মেরে দি, ছেড়েই দিই, সামনে শুক্রবার আছে, দুদিন পরে শুক্রবার থেকে শুরু করব। শুক্রবার এসে হাজির হয়ে গেল, জুম্মার নামাজটা হলো, জুম্মার নামাজটা 2 রাকাত মেরে দিয়ে ঘরে চলে এলেন, এসে বলেন যে আজকে তো কাজে বেরিয়ে যাচ্ছি, আজকেও সেই মিস, গন্ডগোল হয়ে গেল, যাক যাক থাক থাক, আজকে থাক। আচ্ছা, পরে সামনে কদিন পরে সবে বরাত আসছে, ওই রাত থেকে শুরু, সবে বরাত হয়ে গেল, সেদিন রাত্রে ঠকাঠক করে মেরে দিলেন, 20 মিনিটে 52টা সিজদা মারলেন, কথা বুঝি, 20 মিনিটে 52টা সিজদা মেরে দিয়ে ঠাক করে মেরে দিয়ে কোন রকমে ডান দিকে সালাম, বাঁ দিকে সালাম মেরে দিয়ে ঘরে চলে গেল। গিয়ে বললেন আজকে দিনটা তো হলো, কিন্তু ফজর তো আর হয় বলে মনে হচ্ছে না, ঘুমও পাচ্ছে, যাকে যাকে একটু যে শুয়ে পড়ি, দেখা যাক, উঠতে পারলে পড়ে নেবো। বা সকালবেলা একবারে সূর্যের লাইট দেখা গেল, রাত বেলা 8টা হয়ে গেল, তোর মনে মনে হলো যে আজকেও সেই গন্ডগোল হয়ে গেল, ফজরটা যখন মিস গেল, যাকে যাক সবে বরাত রাত তো তেমন জরুরি নাই, সামনে আসছে রমজান মাস, এবার রোজা থেকে যে ধরবো। আচ্ছা আচ্ছা, আল্লাহ বলে খবরদার বান্দা, তুমি তো ডিটেন করে 1.5 বছর কাটিয়ে দিলি, আমার সামনে রোজা, ফের রোজা এসে বলছো আবার ঈদ, ঈদ থেকে বলছো আবার কুরবানি, যাক তোমাকে আর করতে হবে না, অত কষ্ট দরকার নাই, চলো এবার আসল ঘরে তোমাকে পৌঁছে দিই, তোমার কাছে অনেক পেয়েছি খবর, এবার ঢুকো কবর। ভাব করে পড়বে আর পড়বে আর মরবে, পড়বে আর মরবে। মাচায় বসে আছে, খবর চলে এলো ছেলেটা মারা গেল। মারা গেল কে রে? ভাই অমুকের ছেলে। কোথাও মরলো? আরে বাদুড়িয়া মোড়ে মাত্র অ্যাক্সিডেন্ট করলো। ভুলভাল বলছিস, এই তো আমার চোখের সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে গেল। আরে বাবা বলছি তো এই মরলো, ফের কথা বলে আমার সামনে দিয়ে এই মাত্র মোটরসাইকেল নিয়ে গেল, বলে আরে বাবা বলছি এই মাত্র মরলো, এর ভুলভাল বকে, এই মাত্র আমার সামনে দিয়ে গেল। আচ্ছা কি কালার জামা ছিল বলতো? তুই বল কি কালার জামা? লাল কালার। এই লাল কালারে, লাল কালারে বলে হ্যাঁ লাল কালার। আরে বাবা লাল কালারের জামা পরি অ্যাক্সিডেন্ট করেছে, আমি বলছি তো এই মাত্র মরলো। খবর চলে এলো, হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, হয়ে গেল শেষ শেষ। এবারে কি করেছো জবাব দেবে। চলুন ভুল বুঝবেন না বাবাজি আমার ভাইরা, নামাজ কাজা বলে কাজা নামাজ ঘুরিয়ে পড়লেন, কিন্তু ছেড়ে দিয়ে যেন চলে যাবেন না।
জামাতে নামাজ পড়ার চেষ্টা করুন। জামাতে যদি নামাজ পড়ার সুযোগ না পান, রাস্তায় ছিলেন, মাঠেতে ছিলেন, জামাতটা আপনি পেলেন না, অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবে জামাতটা ছেড়ে গেছে, অন্তত ঘুরে এসে অন্তত আবার নামাজটা আপনি আদায় করলেন। নামাজ যেন ছাড়বেন না। কারণ বাবাজি আমার ভাইরা, আপনার ফোনেতে যখন ফোন ঢুকছে, রিংটোনটা যখন কিরিং কিরিং করে বাজছে, অনেক সময় ফোন আপনার রিসিভ হয়, রিসিভ না হলে কল ব্যাক করো অন্তত। বাথরুমে আছেন, হঠাৎ করে বাথরুম থেকে আপনি শুনতে পাচ্ছেন আপনার ফোনটা যেন কিরিং কিরিং করে বাজছে। বাথরুম থেকে এলেন, রিংটোনটা আপনি শুনতে পেয়েছেন কিন্তু রিসিভ হয় না। আপনি এসে ফোনের নাম্বারটা দেখলেন আর ঘুরিয়ে একবার কল করলেন, ভাবলেন জরুরি ফোন, একবার দেখে নি হ্যাঁ কি না। কিন্তু আপনি জরুরি ফোন মন করে যদি ঘুরিয়ে একবার কল করতে পারেন, জামাতে যদি নামাজটা না পান, অন্তত নামাজ কেন ছেড়ে দেবেন, ঘুরিয়ে তো কল ব্যাক মারুন। আমি আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখছি, কল ব্যাক মেরে দিয়ে ঠিক কিনা কথা বলে লি, কথা ঠিক কিনা। আর কিভাবে বোঝাবো বলেন? আমার নানাজান বলতেন বাবা, ছোট হুজুর কেবলা বলতেন বাবা, কি দিয়ে তোমাদের বোঝাবো, ঝোড়া কোদাল দিয়ে। আর কি করে তোমাদের বোঝাবো একবার বলো। ওরে বান্দা, আমরা প্রত্যেকই গুনাহগার, ও আমার ভাইরা আমরা প্রত্যেকই গুনাহগার। আর গুনাহগারদের মধ্যে ওরাই উত্তম যারা আল্লাহর হুকুমগুলোকে মেনেছে আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে মাপ চেয়েছে। ওদের কি আমার আল্লাহ বড় ভালোবাসে। চলুন আমি যে কথা বলতে বলতে চলে এলাম, পূর্বে যে আয়াতের ব্যাখ্যা করছিলাম, যেখান থেকে আমি ছেড়ে এলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? একটা নাফস থেকে তোমাদেরকে বানিয়েছি। তাহলে আমাদের আদি পিতার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করেছিলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করে আমার আল্লাহ জমিনের উপরে ফেলে রেখেছিলেন 40 বছর। কত বছর? 40 বছর জমিনের উপরে শুইয়ে রেখেছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে 40 বছর জমিনের উপরে আমার আল্লাহ ফেলে রেখেছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করবে, ফেরেশতাদিগকে বললেন, ও হযরত জিবরাইল ফেরেশতা, যাও, আমি আল্লাহ একটা প্রতিনিধি বানাতে চাই, আমি আল্লাহ একটা খলিফা বানাতে চাই। ফেরেশতারা বলেছিল, আল্লাহ খলিফা আপনি বানাবেন না, প্রতিনিধি আপনি বানাবেন না, আল্লাহ খলিফা আপনি তৈরি করবেন না, কারণ আদমকে আপনার বানানো দরকার নাই। আদমের আওলাদরা সমস্ত রকম অন্যায় কাজ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করবে, মিথ্যা বলবে, গীবত করবে, চুরি করবে, পকেটমারি করবে, ঘুষ খাবে, প্রতারণা করবে। আল্লাহ খলিফা বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ ইবাদত করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। বলবেন না? কারণ ফেরেশতাদের ঘুম নাই, ফেরেশতাদের বিশ্রাম নাই, ফেরেশতাদের খাওয়া নাই, ফেরেশতাদের হাঁটা নাই, ফেরেশতাদের ছেলে নাই, ফেরেশতাদের মেয়ে নাই, ফেরেশতাদের ব্যবসা নাই, ফেরেশতাদের জামাই নাই, ফেরেশতাদের কিচ্ছু নাই। খালি একটাই কাজ হলো, আমি আল্লাহ, আমাকে সিজদা দাও, শরণ করো, আমি আল্লাহর হুকুম মানো। ফেরেশতারা বলে, আল্লাহ ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট, বানাতে আর হবে না। আল্লাহ সেই সময় বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুতরাং মানুষ বানানোর আমার প্রয়োজন আছে। সুতরাং এই মানুষ যখন এই জন্য নামাজের মাটিতে একটু দাঁড়িয়ে যায়, বান্দা যখন আল্লাহু আকবার বলে কিয়ামে দাঁড়ায়, বান্দা যখন রুকুতে যায়, বান্দা যখন সিজদা যায়, বান্দা যখন নাকটা কপালটা জমিনে লাগিয়ে দেয়, বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে মাপ চায়, ওই বান্দাকে আমার আল্লাহ বড় ভালোবেসে লাগে। ওই সময় ফেরেশতাদের বলে, ফেরেশতারা দেখো 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 দেখো, তোমরা বলেছিলে মানুষ বানাবে না, কিন্তু আমার বান্দা কেমন নামাজ
নামাজের পাটিতে দাঁড়িয়ে আছে দেখো আমার বান্দা কেমন করে সিজদা দিচ্ছে একবার দেখো আমার বান্দা কেমন করে কিয়ামে দাঁড়িয়ে আছে একবার দেখো আমার বান্দা রুকুতে গেছে একবার দেখো আমার বান্দা সিজদায় গিয়ে আমি আল্লাহকে ভালোবেসে তাসবিহ পড়ছে দেখো আমার সঙ্গে যোগাযোগ করছে আমার সঙ্গে কানেকশন রেখেছে কেমন দেখো ও ফেরেশতা বলো এটা তো আমারই বান্দা তোমরা বললে বানাবার দরকার নাই কিন্তু আমার প্রিয় বান্দারা আমাকে ভুলতেও পারে না এই তরুণিয়া নওজওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ারা ও বাবাজি আমার মায়েরা এইজন্য রব্বুল আলামিন আল্লাহ ফেরেশতাদেরকে দেখার আর ভালোবাসেন ওইজন্য বান্দার সঙ্গে আবার আল্লাহর যোগাযোগের উত্তম মাধ্যম হলো সেটা হলো সালাত নামাজ নামাজ ছাড়া আমার আল্লাহর সঙ্গে কোনো ট্রানজাকশন থাকতে পারে না আমার আল্লাহর সঙ্গে কোনো যোগাযোগ থাকতে পারে না হে যুবক ভাইরা সূরা ফাতিহা শরীফ জানেন না সূরা ইখলাস শরীফ জানেন না সূরা লাহাব শরীফ জানেন না সূরা নাস শরীফ জানেন না আমার বাবাজি মাওলানা সাহেব বাবাজি আছে হাফেজ সাহেব ভাই মাওলানা সাহেব ভাই আছে আমার মুরব্বি ইমাম সাহেব চাচাজি আছেন তার কাছে গিয়ে একটু সূরাগুলো শিখতে দেখুন বাংলায় কিতাব পাওয়া যায় বাংলা অন্তত পড়ে পড়ে শিখুন আর এখন অন্তত সুবহানাল্লাহ বলে নামাজটা পড়া শুরু করে দেন এই সুবহানাল্লাহ বলে নামাজ পড়তে 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 যদি তোমার মৃত্যু হয়ে যায় গো আমার আল্লাহ রাজি হলে খুশি হলে কাল কিয়ামতের ময়দানে নামাজীদের সঙ্গে তোমার হাসর করে দেবে চলো দাঁড়িয়ে যাও সব ভুলে যাও দাঁড়িয়ে যাও সিরিয়ার দিকে তাকা তুরস্কের দিকে তাকা কয়েক সেকেন্ডের মধ্যে যে সমস্ত মানুষগুলো ফ্ল্যাটের মালিক ছিল বাড়ির মালিক ছিল গাড়ির মালিক ছিল তাদেরকে সব মাটির নিচে আল্লাহ ঢুকিয়ে দিলেন হাজারো হাজারো মানুষ মাটির নিচে ঢুকে গেল ছোট শিশু বাচ্চাগুলোকে মাঝে মাঝে জ্যান্ত অবস্থায় পাওয়া যাচ্ছে টেনে গিয়ে পার করা হচ্ছে দেখলে কলিজা ফেটে যায় এতে কি আল্লাহকে মনে পড়ে না ভাই কালকে যে লোকটা ফ্ল্যাটের মালিক ছিল বাড়ির মালিক ছিল গাড়ির মালিক ছিল যদি সে আজ বেঁচে থাকে তার আজকে বাড়ি নাই গাড়ি নাই বিবি নাই ছেলে নাই সে লোকটাকে আল্লাহ নিঃস্ব বানিয়ে দিল সে মানুষটা আজকে ত্রাণ নিচ্ছে সে মানুষটা আজকে ভিক্ষা করছে খাবো কি কাল সে বাড়ির মালিক ছিল গাড়ির মালিক ছিল জমির মালিক ছিল ভিটের মালিক ছিল সব কিছু তার বলেছিল আমার চারটের সময় ঘুমিয়ে আছে সে জানে না আল্লাহ করে দেবে অন্ধকার হবে না সকাল দেখতে হবে পরকাল এটা সে জানে না দাঁড়িয়ে যাও মাস্তানি বাটপাড়ি চিটিংবাজি দাপ্তাবাজি এটার লংজিভিটি খুব বেশি দিন নয় দাঁড়িয়ে যাও ওয়াজের মাহফিল মানে এটা একটা ক্লাস এখানে কিছু আল্লাহর কথা নবীর কথা বলে অন্তত যেন ভেতরে ভয় ঢুকে আল্লাহর দিকে ফিরে আসে এটাই হলো আসল উদ্দেশ্য এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানালেন ফেরেশতারা বাধা দিলেন আমার আল্লাহ কোন কথা শুনলেন না আমার আল্লাহ হযরত আদম আসলামকে বানানোর জন্য আল্লাহ প্রিপারেশন নিলেন আমার আল্লাহ হযরত আদমকে বানাবে হযরত জিবরাইলকে বললেন জিবরাইল পৃথিবীর জমিন থেকে তুমি মাটি তুলে নিয়ে এসো জিবরাইল আমি আদমকে বানাবো খলিফা বানাবো প্রতিনিধি বানাবো হযরত জিবরাইল মাটি তুলতে এলেন মাটি সেই সময় কাকুতি মিনতি করে বলেছিল হযরত জিবরাইল মাটি আপনি তুলবেন না মাটি আপনি তুলবেন না এই মাটি থেকে হযরত আদমকে যখন তৈরি করা হবে আদমের বংশধর
আদমের আওলাদরা সমস্ত রকম অন্যায় কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত হবে। সুতরাং আমি মাটি সহ্য করতে পারবো না, আল্লাহর আযাবকে আমি সয়ে নিতে পারবো না। ও হযরতে জিবরাইল মাটি আপনি তুলবেন না। হযরতে জিবরাইল মাটির কথা শুনে আর কোনো উত্তর না দিতে পেরে হযরতে জিবরাইল মাটি না তুলে আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে আল্লাহ মাটি আফসোস করে বলছে মাটি আপনি তুলবেন না, সুতরাং আমি মাটি তুলতে পারি না। আল্লাহ বলে হে জিবরাইল তুমি যদি না পারো, হে মিকাইল তুমি কি পারবে? হযরতে মিকাইল ফেরেশতা বললেন আল্লাহ আমি পারবো। হযরতে মিকাইল ফেরেশতা চলে এলেন, মাটি তুলতে এলেন। মাটি তুলতে এসে জমিনের উপরে যখন একবার হাতটা রাখবেন, সেই সময় মাটি কাকুতি মিনতি করে বলেছিল হযরতে মিকাইল মাটি আপনি তুলবেন না, মাটি আপনি তুলবেন না, কারণ এই মাটি থেকে যদি আদমকে বানানো হয়, আদমের আওলাদরা সমস্ত রকম অন্যায় কাজের দিকে ধাবিত হবে। আদমের আওলাদরা খুন করবে, লেটিয়ারি করবে, চিটিংবাজি করবে, ধাপ্পাবাজি করবে, সমস্ত রকম অন্যায় কাজ করবে। আমি মাটি সহ্য করতে পারবো না, মাটি আপনি তুলবেন না। হযরতে মিকাইল ফেরেশতা মাটি তুলতে পারলেন না, ফিরে চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ বললেন তাহলে কাকে পাঠানো যাবে? ও আজরাইল তুমি কি পারবে? হযরতে আজরাইল বলল আল্লাহ যদি হুকুম দেন আমি পারবো। হযরতে আজরাইল চলে এলেন, জমিনের উপরে এসে মাটি তুলবেন। ওই সময় মাটি কাকুতি মিনতি করে বলেছিল ও হযরতে আজরাইল ফেরেশতা মাটি আপনি তুলবেন না, এই মাটি থেকে যদি আদমকে বানানো হয়, আদমের আওলাদরা সমস্ত রকম অন্যায় কাজ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করবে, লেটিয়ারি করবে, চিটিংবাজি করবে। আমি মাটি সহ্য করতে পারবো না। হযরতে আজরাইল আপনি মাটি তুলবেন না। হযরতে আজরাইল সেই সময় বলেছিল এ মাটি শুনে রেখো, জেনে রাখো, আজকে আমি তোমার কথা শুনবো না। তুমি যে আল্লাহর কথা বলছো জাহান্নামে দেবে, যে আল্লাহর কথা বলছো আযাব দেবে, সে আল্লাহর হুকুমই হয়েছে মাটি তুলে নিয়ে আসতে। সুতরাং আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আমি আজরাইল কারোর সঙ্গে কম্প্রোমাইজ করি না, আমি আজরাইল কারোর সঙ্গে অ্যাডজাস্ট করি না, আমি আজরাইল ফেরেশতা কারোর অনুরোধ রাখবো না। সুতরাং আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আমি আজরাইল বড় কঠোর হয়ে যাই, আমি আজরাইল সেই সময় পাষাণ দিলের হয়ে যায়, আমি কোনো কথা শুনবো না, মাটি আমি তুলে নিয়ে যাব। হযরত আজরাইল সেই সময় মাটি তুলেছিলেন, মাটি তুলে নিয়ে গিয়েছিলেন। ওই মাটিটা বিভিন্ন রকমের কালারের মাটি নিয়ে গিয়েছিলেন, লাল মাটি নিয়ে গিয়েছিলেন, কালো মাটি নিয়ে গিয়েছিলেন, সাদা মাটি নিয়ে গিয়েছিলেন, বিভিন্ন রকমের কালারের মাটি আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিগুলোকে মিক্স করে হযরত আদমকে তৈরি করেছিলেন। মাটির কালার বিভিন্ন রকমের ছিল বলে আর পৃথিবীর জমিনে আমার আল্লাহ বিভিন্ন রকমের কালারের, বিভিন্ন রকমের রঙের মানুষকে আল্লাহ তৈরি করেছে। বুঝা গেল? মাটির কালার ছিল বিভিন্ন রকমের, আর এই জন্য বিভিন্ন রকমের কালারের, বিভিন্ন রকমের বর্ণের, বিভিন্ন রকমের চামড়ার মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। আমেরিকার জমিনে যাবেন, মানুষের চামড়ার কালার আলাদা, কথা বলেন। ওয়েস্ট ইন্ডিজের জমিনে যান, সেখানকার মানুষের চামড়ার কালার আলাদা। ওয়েস্ট ইন্ডিজের মানুষের প্লেয়ার গুলো যখন আমাদের দেশে খেলতে আসে, ওই সময় আমরা দেখতে পাই তারা হলো কালো চামড়ার মানুষ। পৃথিবীর জমিনে আমরা অনেক কি দেখতে পাই সাদা চামড়ার মানুষ, আবার আমরা অনেক কি দেখতে পাই লাল চামড়ার মানুষ, গোটা চামড়াটাই তার লাল, লাল চামড়া। কথা ঠিক কি না? বিভিন্ন রকমের চামড়া, বিভিন্ন রকমের কালারের, বিভিন্ন রকমের বর্ণের মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন। কেন? বিভিন্ন রকমের মাটি নিয়ে যাওয়া হয়েছিল। যে তবে একটা কথা বলি শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে বাবাজি? একটু জোর করে বলেন কষ্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। লোক কি প্রথমে এমনই ছিল না, একটু বেড়েছে। সন্ধ্যেবেলার দিকে যা লোক ছিল, রাত হচ্ছে একটু বাড়ছে না কমেছে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, মনটা একটু খারাপ হয়ে গেছিল মাঝখানে 25টা মিনিটের গ্যাপেতে এত লোক সব চলে গেল। আমার আব্বা একটা কথা বলে, আমার আব্বা
আব্বাজান একটা কথা বলে, আমার আব্বাজান হলেন ছোট হুজুর কেবলার জামাই, ছোট হুজুর কেবলার জামাতা জামাই, আর পীরনগর পীর সাহেবের বড় সাহেবজাদা। আমার দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে দস্তে বায়াত ছিলেন আমার দাদুজান। আমার দাদুজানের নাম হচ্ছে হযরত শাহ সুফি আল্লামা পীর আব্দুল আজিজ কেরমানি রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের পূর্বপুরুষ সব কেরমান থেকে এসেছে, জবরদস্ত আল্লাহর ওলি। আমার পদ্দাদাও ছিল মস্ত বড় আল্লাহর ওলি। তো আমার দাদুজানের জানাজায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। আর মহান আল্লাহ পাকের কৃপায়, আল্লাহর দয়ায় হুজুর কেবলার লাশ মোবারক আল্লাহ 3 দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন। হুজুরের অনেক কারামত আছে, বোবার মুখ খুলেছে, অন্ধের চোখ খুলেছে, ক্যান্সার রোগী ভালো হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কারামত আছে। আল্লাহর ওলিদের কারামতগুলো হয়, কিন্তু আজকের দিনে সমাজ পাল্টাচ্ছে। তো যদি এখন বলতে যাই, কিছু লোক আছে তারা বলবে বাপ দাদার গল্প ছাড়া কিছু জানে না। এইজন্য আমি কারোর কারামত নিয়ে ওয়াজ খুব একটা করি না। তবে আল্লাহর ওলিদের কারামতগুলো হক, এটা অস্বীকার করার জায়গা নাই। এইজন্য আমি আল্লাহর ওলিদের ঘটনাও খুব একটা বেশি বলি না, কারণ কিছু মানুষ আছে তারা সমালোচনা করে, বলে কোরআন হাদিস জানে না, শুধু কারামত, শুধু কাহিনী বলে। এইজন্য আমরা হক কথা হলেও সব জায়গায় বলি না, মহব্বতের জায়গা হলে বলি, আর না হলে বলি না। তো যাই হোক, যে কথা বুঝাতে চাইছিলাম, খুব বড় আল্লাহর ওলি ছিলেন আমার দাদুজান, খুব বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, যিনি পীরনগর পীর সাহেব নামে খ্যাত। অনেকে আবার মায়াপুর পীর সাহেব বলতেন, হয়তো আপনারা নাম শুনেছেন মায়াপুর পীর সাহেব। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। আবার দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে দস্তে বায়াত ছিলেন, কলকাতা 9 নম্বর হালদার লেন। তো দাদুজান হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গেলেন গত 2013 সালে। 3 দিন আল্লাহ লাশ টাটকা রাখলেন, 3 দিন কপাল দিয়ে ঘাম ছুটছে। আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। যে বান্দা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ বলছে আমি তার হয়ে যাব। ফাজকুরুনি আযকুরকুম। বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ তোদের স্মরণ করব। এটা আল্লাহ। কিন্তু একটা জিনিস আল্লাহ দেখে নেবে, দুনিয়ার প্রাধান্য বেশি দিচ্ছ না আমি আল্লাহর হুকুমের প্রাধান্য, আমার গুরুত্ব বেশি দিচ্ছ, এটা দেখে। আর যে ব্যক্তি দুনিয়ার মুখে লাথি মেরে আল্লাহর হুকুমের গুরুত্ব বেশি দিতে পেরেছে, আল্লাহর কথা মেনে নিতে পেরেছে, তাকে আল্লাহ কবুল করে নিয়েছে। তো যাই হোক, যেটা বুঝাতে চাইছিলাম, আমার আব্বাজান মাঝে মাঝে বলেন, খুব কিতাব পড়া মানুষ তো আমার আব্বাজান। হরিণখোলা পীরনগর নাবিয়া সিনিয়র মাদ্রাসা, অনেক ছাত্র ভাইরা জানে, হয়তো যারা স্টুডেন্ট বা পড়াশোনা যারা করে জানেন, পীরনগর নাবিয়া সিনিয়র মাদ্রাসা, ওই মাদ্রাসার আব্বাজান শেখুল হাদিস ছিলেন। হাদিস পড়াতে একদিন দুদিন নয়, 42 বছর হাদিস পড়িয়েছেন। 42 বছর হাদিস পড়িয়েছেন, নিজে হাতে আলেম তৈরি করেছেন, খুব জ্ঞানী মানুষ। আমার আব্বাজান বলতেন একটা কথা, বাবা তুমি যে জায়গায় নেমে গেছো বাবা, তোমার পিছনে দেখবে অনেক শত্রু হয়ে যাবে, যত ভালোই ব্যবহার দেখাও। তুমি ভালো ব্যবহার দেখাবে, কিন্তু দেখবে ভালো ব্যবহার পাবে না। তবে একটা কথা শোনো, যে বাতিকে আল্লাহ জ্বালাবে, সে বাতিকে কিন্তু নিভাতেও কেউ পারবে না। কথা ঠিক কিনা বলেন? যে বাতি আল্লাহ জ্বালাবে, সে বাতিকে নেভানোর মতো ক্ষমতা কারো নাই। তো যাই হোক বাবাজি, আমার ভাইরা, আজকে সমাজ আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে, মানুষ পাল্টে যাচ্ছে, মানুষ পাল্টে যাচ্ছে। কারোর ভেতরে যদি আমরা লক্ষ্য করে দেখি, হয়তো সুদ নাই, হয়তো লটারি নাই, টাস নাই, কিন্তু তার ভেতরে হিংসা কাজ করছে, হিংসা কাজ করছে। কারোর ভেতরে দেখছি আমরা লক্ষ্য করে অহংকার কাজ করছে। আমি কে, আমি কে, এই যে মাথায় ঢুকে আছে, আমি যে আদমের আওলাদ বা আমি যে আল্লাহর বান্দা, এটাকে মনেই করছে না। আমি কে, এই যে আমার স্ট্যাম্প, না তওবা। আমি মনে করি একটু আলাদা। আমার দাদু আল্লাহর ওলি, আমার নানা আল্লাহর ওলি, এটা বড় ব্যাপার। বড় ব্যাপার হচ্ছে আমি কি। আল্লাহ কোশ্চেন করবে তুমি কি। সুতরাং আমার দাদু আমার নানার নাম ভাঙিয়ে খেয়ে কোনো লাভ হবে না।
আমি যদি সেই প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, সেভাবে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, সেভাবে যদি আল্লাহকে রাজি করতে পারি, সেই পথের পথিক যদি হতে পারি, আল্লাহ যদি আমাকে কবুল করেন, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো যাই হোক ভাইরা, বাবাজি আমার ভাইরা, চলুন আমি যে কথা বুঝাতে চাইছিলাম, 40 বছর হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ ফেলে রাখলেন, এরপরে আত্মা দেবেন কিভাবে? জি চলেন আরেকটুখানি আগিয়ে যাই। চাঁদা উঠবে? আমি তো বুঝতে পারিনি, আমি আমার মতো ওয়াচ করেই যাচ্ছি। থাক বললে দেরি হয়ে যাবে, আরো অনেক দেরি হয়ে যাবে। থাক ভাই থাক, তাতে খাতা নিয়ে আসেন, হাত দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে যাবে। দেখেন 12টা পার হয়ে গেছে, অনেক দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি যান, দেরি করা যাবে না। খাতা নিয়ে আসেন না কেন সেই থেকে? তাহলে চাঁদা উঠবে, আমি আমার মতো ওয়াচ করে যাচ্ছি, একটা একটা করে বলে যাচ্ছি। কথা বুঝলেন? আমি আমার ইচ্ছা মতো ওয়াচ করে যাচ্ছি। যাক ঠিক আছে, 2 ঘন্টার জায়গায় নালে একটু বেশি করে দেবো এই ভাবছি। চাঁদা উঠবে তো আমি বুঝতে পারি। যাক চাঁদাটা থাকে অন্যান্য জায়গাতে, কারণ মলম দিলে শুধু তো হয় না, পেছনে আবার কলমও কাজ করতে হয়, আর মলম কলম নিয়েই তো চলতে হয়। কি বলেন, কথা ঠিক কি না? যাক মাশাআল্লাহ, একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আর একবার দেন নারে তাকবীর, আর একবার দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। আজ আমি যেটা বোঝাতে চাইছিলাম যে হয়তো তার ভেতরে সুদ নাই, ঘুষ নাই, হয়তো তার ভেতরে লটারি নাই, কিন্তু এই জায়গায় পরিপূর্ণ হিংসা ঢুকে আছে। আজ আমি প্রত্যক্ষভাবে একটা জিনিস লক্ষ্য করছি, আমি এই লাইনে আছি তো বুঝতে পারছি, আমি অনেক হুজুরদের কাছে খারাপ, অনেক হুজুরদের কাছে খারাপ, কিন্তু আমি কারণ খুঁজে পাই না। অনেক বক্তাদের কাছে আমি খারাপ, কিন্তু কারণ খুঁজে পাই না। আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না, কারোর সঙ্গে আমি খারাপ ব্যবহার করি না, কারোর আমি দাওয়াত কেড়ে নিই না, কারোর আমি জমি কেড়ে নিই না। আমি দেখছি একটা জিনিস লক্ষ্য করছি, অনেক আমার নিজের লোকেদের কাছেও আমি খারাপ, বাইরের বক্তাদের কাছেও খারাপ, যারা এই স্টেজে ওঠে। কারণ এটা তো একটা লড়াইয়ের ময়দান, এই ময়দানটাই মনে হয় হার জিত হয়ে যাচ্ছে বলে নাকি জানি না, আল্লাহই ভালো জানেন। অনেকের কাছে খারাপ, কিভাবে অপদস্থ করা যায়, কিভাবে হেনস্থ করা যায়, কিভাবে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করা যায়, সর্বসময় অনেক বক্তা চেষ্টা করে, আমি লক্ষ্য করি সেগুলো। কিন্তু একটা জিনিস আমি সুখে দিই, আল্লাহ। আমার আব্বা বলেছিলেন, বাবা যে বাতি আল্লাহ জ্বালাবে পৃথিবীর কোনো মানুষ নিভাতে পারবে না। এটাই হয়তো একটা কারণ হতে পারে। আমি আমার অনেক নিজের লোকের কাছে খারাপ, আমি বলবো না খারাপ। এক সময় তারা কত ভালোবাসতো, ভাই ভাই সম্বোধন করতো, ডেকে নিত, কাছে বসাতো। আজ কথাই বলতে চায় না, কারণ এটা একটা লড়াইয়ের জায়গায় এসে গেছি বলে। এটা দুঃখ লাগে, অন্য কিছু না। দুঃখ লাগে অন্য কিছু না। আমি কি অন্যায়, কিছু অন্যায় নাই। হয়তো ওয়াজ করছি, আমি ওয়াজ করলে লোকজন হয়ে যায়, আমি ওয়াজ করলে আল্লাহর লোককে হয়তো মোহব্বত ভালো দিয়ে দেয়, লোক বলে আরো বলুন, এটাই হয়তো কারণ, কিন্তু কোনো অন্যায় নাই। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, আল্লাহ তাদেরকে বোঝার ক্ষমতা দেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি আমার ভাইরা, আল্লাহ আমাদের সকলকে হিংসা থেকে, রিয়া থেকে, গীবত থেকে, মিথ্যা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন।